কি হয়েছে বাচ্চার? এই যে বাচ্চা অসুস্থ, আমরা ওনাকে বাঁচাতে পারছি না, আপনারাই কোনো সাহায্য করুন। কি অসুস্থ, কি হয়েছে? ওর মলদার নেই জন্মের থেকে, ওর মলদার এখান থেকে বার করে দেওয়া হয়েছে, এখান থেকে ও পটি করে। মলদার নেই? হ্যাঁ মলদার নেই। আমার হাজবেন্ড আমার মাঠে জোন দিয়ে চালায়, আমাদের পক্ষে সম্ভব না মানে এইখান থেকে পায়খানা করে? এখান থেকে পায়খানা করে, রক্ত বের হয়। কত বছর বয়স বাচ্চাটা? 2 বছর বয়স হয়ে গেছে, এখনো অপারেশন করাতে পারছি না আমরা। আচ্ছা আচ্ছা, মানে অপারেশন করতে বলেছে ডাক্তার? আপনারাই বাঁচান। হ্যাঁ আপনারা অপারেশন মানে করাতে পায়খানা বলেছেন। মলদার হয়নি? না মলদার তৈরি হয়নি। কয় ছেলে মেয়ে আপনার? এই তো 2 ছেলে মেয়ে, বড় ছেলে এই যে হাজবেন্ড, এই যে ছোট ছেলে। ও এটা আপনার ছোট ছেলে? বড় ছেলে বয়স কত? 10 বছর হয়ে গেছে। ও আপনি? হ্যাঁ। ও কি হয়েছে আপনাদের? আমার ছেলের মলদার নেই, ঠিক আছে, ওকে অপারেশন করতে হবে, আপনারা একটু বাঁচান, না বাঁচালে আমার ছেলেটা মারা যাবে। আচ্ছা আচ্ছা, এখানে বসেন বসেন। আমি দিন মজুরি খাটার লোক, ঠিক আছে, মাঠে জোন দেই, একদিন কাজ হলে আর একদিন হয় না, ঠিক আছে, দেখা গেলো 2 দিন হলো বা 10 দিন হলো না কাজ, ঠিক আছে, আমার পক্ষে একে বাঁচানো সম্ভব হচ্ছে না। আপনারা যদি কেউ সাহায্য করেন তাহলে আমার ছেলেটা বাঁচবে। ডাক্তার এখন বলছে যে অপারেশন করতে হবে? হ্যাঁ অপারেশন করতে বলছে। অপারেশন করতে কত টাকা খরচা বলেছে ডাক্তার? না সেরকম কিছু বলেনি। আমার স্বাস্থ্যসাথী কার্ডের থেকে আমি অপারেশন করাতে চেয়েছি, আর বাকি যে খরচা ওটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এই জন্য অপারেশন করাতেও পাচ্ছি না আমরা। আপনারাই কিছু সাহায্য করেন। বন্ধুরা আমি আজকে এসেছি গোপালনগর চৌবেড়িয়া, তাই তো? পাবনাপাড়া, ওখানে এসেছি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে দেখেন, বাচ্চাটার কোনো পায়খানা মলদার হয়নি, এইখান থেকে পায়খানা করে, রক্ত পড়ে, তাই তো? রক্ত চুলকায় অনেক, বাতাসা থাকে সবসময়, গরমের চুলকায়, মানে রক্ত 2 বছরের বের হয়। বাচ্চা দেখুন কি অবস্থার মধ্যে, মানে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। ওনারা স্বাস্থ্যসাথী কার্ডে চেষ্টা করেছিলেন, তাই তো? চেষ্টা করেছি, মানে হয়নি স্বাস্থ্যসাথী কার্ডে। এখন ওই বাচ্চাটাকে অপারেশন করতে হবে। কত টাকা ডাক্তার বলেনি কিছু? না ডাক্তার টাকার কথা অন্য কিছু জায়গায় বলেনি। কোনো জায়গায় খোঁজ নিয়েছেন? দেখ কত? অন্য জায়গায় আমি নিয়েছি খোঁজ, 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। 2.5-3 লাখ টাকা লাগবে বলেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কলকাতা হচ্ছে ইসলামী হসপিটালে গেছিলাম, ওখানে বলছে 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে, এর মধ্যে হবে। ও তার মানে তো খুবই অবস্থা খারাপ। আপনি আমার দ্বারা সম্ভব হচ্ছে না একে বাঁচানো, ঠিক আছে, আমি দিন মজুরি খাটার লোক। আচ্ছা কি খাওয়া দাওয়া করেছেন আজকে বাচ্চাটাকে? আচ্ছা সারাদিন ও সকালবেলা সাবুই খায়, আর কিচ্ছু এখনো পর্যন্ত খাইনি আমরা। আমাদের এখন সবাই খাওয়া না হয়নি, খাওয়া, বাচ্চাদের আমি এখন জামা মানে কাপড় খাননি কেন? রান্না হয়নি এখনো। রান্না বান্না হয়নি? না রান্না এখন আমি মানে ঘরে খাওয়ার কিছুই নেই? নেই, না বাজারে গেছিল, বাজার করে আনবে তারপরে। ও বাজার করে আনবে তারপরে? এখন আমার বাচ্চাদের আমি এখন জামা কাপড়ও দিতে পারিনি, পুজো জামা কাপড়ও দিতে পারেননি? দিতে পারিনি। মানে কতটা অসহায় এই পরিবারটা, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার অবস্থা দেখে আমার তো নিজেরই মানে খুব খারাপ লাগছে যে এতটা বাচ্চাটার এরকম অবস্থা, যে এইটুকুনি বাচ্চাটার পায়খানা বাথরুম ওইখানে, মানে পায়খানাটা ওইখান থেকে করতে হয়, বাথরুম করতে পারে তো নাকি? বাথরুম ঠিক আছে নাকি? ছেলে তো নাকি? আচ্ছা শুধু আচ্ছা। পায়খানাটাই অসুবিধা। কি নাম আপনার? আমার নাম শিবু সরকার। আমি আমার কিছু পয়সা দিচ্ছি, আপনারা আপাতত বাচ্চার যদি ওষুধপত্র লাগে ওটা নেবেন, আর হচ্ছে কিছু ওই জামা কাপড় কিনে দেবেন বাচ্চাটাকে। হ্যাঁ বাচ্চা দুটোকে জামা কাপড় কিনে দেবেন। দেখেন তো কত আছে ওখানে, গুনুন। 3000 আছে। 3000 টাকা। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ খুশি। আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম, দেখি বাচ্চার জন্য আমি কতটা কি করতে পারি।